হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য আরো একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো ডালের বড়া। আজকে আমি খেসারির ডাল দিয়ে বড়া বানিয়ে দেখাবো। চলুন দেখা যাক। বড়াটা বানানোর জন্য আমি প্রথমে কি করি। প্রথমে আমি ডালগুলা 1 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। তারপর এখন কল ছেড়ে ডালগুলা পানির মধ্যে দিয়ে দিতেছি একটা বাটিতে। ভালোভাবে হাত দিয়ে ডালগুলা পরিষ্কার করে নিতে হবে, যেহেতু ডালে অনেক ময়লা থাকে। এখন আমি ডালগুলা ভালোভাবে ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিতেছি। ডালগুলা যেহেতু আজকে শিলপাটায় বাটবো, ব্লেন্ডার করলে একদম মিহিন হয়ে যাবে, এজন্য আমি শিলপাটায় বেটে নিতেছি আদা বাটা করে। এখন এভাবে আমার ডালগুলা বাটা হয়ে গেছে। এখন এই জায়গায় আমি বেটে নেব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এগুলাও সাথে বেটে দিব, যেহেতু এগুলা দিলে ভালো লাগবে ডালের বড়াটা খাইতে আরো। এখন আমার বাটারা হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিলাম সবগুলাই। এখন আমি এ জায়গায় দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে বড়াটা একদম মুচমুচে হবে, এজন্যই চালের গুঁড়া অ্যাড করলাম। এ জায়গায় দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। আরো দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ সজের গুঁড়া, 1 চামচ মশলা বাটা। এ জায়গায় আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব জায়গায় সবকিছুই একসাথে। এখন আমি ভালোভাবে এই মিশ্রণগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় এখন একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। এখন তেলের মাঝে আমি এক পিস করে ডালের বড়াগুলো দিয়ে দিতেছি। ডালের বড়া তো কম বেশি সবারই পছন্দ, আমারও পছন্দ। গরম ভাত দিয়ে মুচমুচে ডালের বড়া খাইতে একটু বেশি ভালো লাগে। এভাবেই আমি সবগুলা ডালের বড়া দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রাখলাম। এখন ঢাকনাটা খুলে এক পিস করে উল্টিয়ে নিতেছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে বড়াগুলা ভেজে নেব। এভাবেই চুলাটা একদম ফুল পাওয়ারে না, লো হিটেই বড়াগুলা মচমচে করে ভাজতে হবে, যেহেতু বেশি চুলায় পাওয়ার থাকলে বড়াগুলো পুড়ে যাবে। এজন্যই আমি আস্তে আস্তে লো হিটে এভাবে করে ভেজে নিতেছি। দেখেন তো আমার বড়াটার কালার ব্রাউন কালার হয়ে আসছে। এখন বড়াটা ভাজা হয়ে গেছে, কালার দেখে বোঝা যাচ্ছে। আমি বড়াগুলা একটা বাটিতে নামিয়ে নিতেছি। সবগুলো বড়াই আমি বাটিতে নামিয়ে নিলাম। আমার বড়াগুলো দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আর এরকম ভিডিও পেতে হলে আমার পেজটা ফলো দিয়ে সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।